সকালবেলা যে ভিডিওটা আমি করি, কোনো না কোনো জায়গায় ঘটে যাওয়া ঘটনা তুলে ধরার চেষ্টা করি। ঠিক সেই রকমই আজকে একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তিন মেয়ে রেখে তার স্বামী মারা যায়। মারা যাওয়ার পরে 3 মেয়েকে মানুষ করা একটা মায়ের পক্ষে খুব কষ্টকর, তাই না? বড় মেয়েটা যখন একটু বিয়ের উপযুক্ত হয়েছে, বড় মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছে। জামাই ভালো, ব্যবসা করে, দেখতে ভালো, সেরকম একটা জামাই দেখে মেয়েটাকে বিয়ে দিয়েছে। এবার মেয়ে বিয়ে দেওয়ার পরে যার মাথার উপরে কোনো গার্জিয়ান নেই, জামাই তো বড় গার্জিয়ান, তাই না? সংসারের দায়িত্ব, শালীদের দেখার দায়িত্বটা পুরোটাই তার। এইবারে সেইভাবেই চলছে, জামাই দেখাশুনো করে, সংসারের দায়িত্ব জামাইয়ের উপরে। কিন্তু ওই যে মেয়ে, 2টো মেয়ে বেশিরভাগই জামাই বাড়িতে পাঠিয়ে দেয়। তো জামাইবাবুর কাছে থাক, দিদির কাছে থাক। জামাইবাবু সে তো এখন সব থেকে বড় আপনজন। কিন্তু জামাইবাবু যদি লুচ্ছামি হয়, মনে যদি কোনো শয়তানি থাকে, কিছু করার থাকে কি? কিন্তু ঠিক সেই রকমই বেশ জামাইবাবুর কাছে থাকতে থাকতে ওর যে মেজ শালীর সঙ্গে একটা অবৈধ সম্পর্ক তৈরি করে ফেলে। সেইটা কিন্তু দিদি প্রথমে বুঝতে পারেনি। যখন জলটা অনেক দূর গড়িয়ে গেছে তখন বুঝতে পেরেছে। এমনকি পরবর্তীকালে বড় ডাক্তারও দেখাতে হয়েছে, সেটা আপনারা এখন বুঝে নেবেন। তখন মান সম্মান ঢাকাবার জন্য তখন কি করে, ওকে তড়িঘড়ি করে বিয়ে দিয়ে দেয় কোন জায়গায়? একটা বুড়ো, তার বিশাল সম্পত্তি, শালীর বয়স অল্প, সম্পত্তির লোভে হয়তোবা চালাকি ছিল যে এই বুড়োর কাছে যদি দেই হয়তোবা আমার একটা লাইন ক্লিয়ার থাকবে। যাই হোক, বুদ্ধি করে সেই বুড়োর কাছে শালীকে বিয়ে দেওয়ার পরে বেশ ভালোই সংসারই করছে, কিন্তু জোর করে, মানে মন থেকে মেনে নিতে পারছে না। যাই হোক, সেইভাবেই বাবা নেই, মাথার উপরে বড় কোনো গার্জিয়ান নেই, দিদি জামাইবাবু যা করেছে সেইভাবে সে মাথা পেতে মেনে নিয়েছে, সংসারই করছে। বেশ কিছুদিন পরে তার স্বামী মারা যায়। একটা ছেলেও হয়। ছেলে হওয়ার পরে তার স্বামী মারা যায়। এইবারে মারা যাওয়ার পরে ওই যে সম্পত্তির ভাগ দিতে চাইছে না। যারা রয়েছে, তার দেওর ভাসুর যারা আছে, তারা সম্পত্তির ভাগ দেবে না। সেই নিয়ে অনেক লড়াই যুদ্ধ করে আইনের ব্যবস্থায় গিয়ে জায়গা কিছুটা পেয়েছে। এখন ছেলেটা পড়াশুনো করছে, মা লোকের বাড়ি কাজ করে, মানে খেয়ে দিয়ে খুব কষ্টের ভিতরেই আছে। এই যে কষ্টটা কার জন্য? যাকে আপন মনে করে, যার হাতে দিয়েছিল, সে যদি এই রকম ধরনের লুচ্ছামি আচরণ না করত, নিজের মেয়ের মতো দেখতো, তাহলে কি এই কাজটা হতো? এই মেয়েটার কপালে এত দুঃখ কষ্ট হতো? এই অল্প বয়সে স্বামী হারা ও এইটাই প্ল্যান করেছিল যে বুড়োর সঙ্গে যদি বিয়ে দেয়া হয় হয়তোবা বেশি দিন বাঁচবে না, এই সম্পত্তির ভাগটাও পাবে, পরবর্তীকালে আমার সুবিধা হবে। এই ধরনের কিন্তু অনেক লোক আছে, মুখোশধরি, দেখতে ভালো, সুন্দর কথাবার্তা, এদের ভিতরটা বিষ। খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা এলাকাতেই এই ধরনের বিষ আছে। হয়তোবা অনেকে চিনতে পারে, অনেকে চিনতে পারে না। যাই হোক বন্ধুরা, বিশ্বাস করে কেউকে যদি দেয়া হয়, কিন্তু এইরকম বিশ্বাসঘাতক কাজ করা উচিত না। বন্ধুরা, ভিডিওটা আমি এখানটাই রাখছি। যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করবেন। জয় হরি বল, সকলেই ভালো থাকবেন। নমস্কার।